আজকের এমন ওয়েদার দেখে আমি শুভ আর বাসায় বসে থাকতে পারলাম না। গত 2 দিন যাবৎ প্রচণ্ড জ্বর ছিল। আজকে একটু ভালো লাগতেছিল বিধায় আমি আমার কালো ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখব বলে। টকবুক টকবুক করে আমি পৌঁছে গেলাম আকমল আলী সমুদ্রের পাড়ে। সেখানে গিয়ে আমি দিককুল হারাই ফেললাম কোন পাশটা দিয়ে আমি সমুদ্রের পাড়ে নামব। তারপর খাল বিল পেরিয়ে নেমে পড়লাম সমুদ্রের পাড়ে। এরপর আমি প্রকৃতির এমন ভয়াবহ সুন্দর রূপ দেখে আমার যে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বেদনা সব দূর হয়ে গেল নিমিষেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদেরও দূর হয়ে যাবে সব ব্যথা বেদনা যদি নিজ চোখে এমন প্রকৃতির রূপ দেখেন। যে পরিমাণের বাতাস হচ্ছিল, এই ভাইটি আতঙ্কিত হয়ে পড়েছিল হঠাৎ ভিডিও করতে দেখে, কারণ যদি বাতাসের বলে লুঙ্গি উল্টে যায়। তারপর আমি নেমে পড়লাম আকমল আলী বিচের পাড়ে। নামতেই দেখা পেলাম ফুটবল প্রেমিক বিচ ফুটবলারদের। সেখানে কিছুক্ষণ তাদের খেলা উপভোগ করলাম। এরপর হালকা ভিডিও শ্যুট করে বেরিয়ে পড়লাম পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমার মূল গন্তব্য ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত, তাই আবার রওনা দিলাম পতেঙ্গার উদ্দেশ্যে। পথেই বৃষ্টির দেখা পেলাম। 2 মিনিট পরেই ঠুস করে আবার বৃষ্টি উধাও। এর মাঝেই পৌঁছে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। যারা এই ঝড়ো ওয়েদার পছন্দ করে তারা খুব এনজয় করতেছিল সমুদ্র সৈকতে। আমিও আমার মতো করে সমুদ্রের গর্জন, আকাশের গম্ভীরতা উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসে। আপনাদেরকে অন্য কোনো দিন সন্ধ্যার পতেঙ্গার চিত্র দেখাবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।